আজকাল সব জায়গায় এই মিক্সড ভর্তাটা পাওয়া যায়। আর মিক্সড ভর্তাটা কি কি উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক কি কি উপকরণ আছে। এখানে রয়েছে কদবেল, রয়েছে জলপাইগুলো কেটে নিয়েছি, আর নিয়েছি কলা, একটা কাঁচা কলা মানে তরকারি কলা, সেটা ভালোভাবে কেটে নিয়ে হামানদিস্তায় ছেঁচে নিচ্ছি। আর নিয়েছি এদিকে তেঁতুল, এটা হচ্ছে পাকা তেঁতুলটা কিনে নিয়ে আসছি এইটুকুই। তো সবগুলো উপকরণ আমি ছেঁচে নিব, তারপর একটা প্লেটে নিয়ে নিয়েছি এইভাবে ঢেলে। আর এখন এখানে কাঁচামরিচ থেকে শুরু করে মানে এখানে লবণ, মরিচ, তারপরে হচ্ছে জিরা গুঁড়ো, তারপরে দেবো একটু কাসুন্দি, সরিষার তেল, এগুলো সবগুলো উপকরণ দিয়ে তারপর ভালোভাবে মেখে নেব। তো কারা কারা এরকম মানে মিক্সড ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার কাছে যে উপকরণগুলো ছিল জাস্ট আমি সেই উপকরণগুলোই ব্যবহার করার চেষ্টা করেছি। আপনাদের কাছে যার হাতের কাছে যেরকম উপকরণ থাকবে আপনারা চাইলে সেই রকম উপকরণ দিয়েই এই ভর্তাটা করে নিতে পারেন। যেমন হচ্ছে চালতা, আমরা, তারপরে রয়েছে আমের সিজনে আম, বড়ই, এভরিথিং আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা এই ভর্তাটা করে নিতে পারেন। আজকাল দেখা যায় শহরের বিভিন্ন এলাকায় এই ভর্তাটা করতেছে হামানদিস্তাতে করে, দেখা যাচ্ছে সামান্যটুকু দিচ্ছে 20 টাকায়, খেতে যে অসম্ভব স্বাদ। কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি এখানে একটু লবণ চেখে দেখতেছি, আর এরকম ভর্তা করার সময় লবণ চেখে দেখতে খুবই ভালো লাগে। তো আমরা প্রায় এই ধরনের ভর্তা করে থাকি, হাতের কাছে যেটাই থাকে সেটা দিয়েই ভর্তাটা করে থাকি। আপনারা আমাদের মতো কে কে আছেন এই ভর্তাটা করে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখানে দিয়ে দিচ্ছি, আসলে লবণ কম হয়েছিল, কদবেল কিনতে যে মশলাটা দিয়েছিল সেই মশলাটা আবারও দিয়ে দিলাম। এখন ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে এই মিক্সড ভর্তা। তো কার কার ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।